নমস্কার, ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল বিনয় ঘোষ। আজকে আমি দুটি শেয়ার নিয়ে মেনলি বলবো, যে শেয়ারগুলি প্রায় 52 উইক লোয়ের কাছাকাছি চলছে বা তার থেকে একটু বেশি, এবং স্টকগুলি খুবই ভালো লাগছে এবং স্টকগুলির ফান্ডামেন্টাল তো খুবই ভালো এবং স্টকগুলি আগামী দিনে বেশ ভালো পজিশন নিতে পারে, সেটা আপনারা চার্ট দেখলেও বুঝতে পারবেন। এরকম দুটি স্টক নিয়ে আমি আলোচনা করব। এছাড়া আপনারা কিছু কমেন্ট সেকশনে জানতে চেয়েছেন কিছু স্টক, সেগুলি আপনাদের দেখাবো। এরপর যে স্টক দুটি নিয়ে আমি বলবো, সেই স্টক দুটির এক্সপ্লানেশন আমি আপনাদের টোটালি দিয়ে দেবো, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়, এবং চার্টগুলিও দেখিয়ে দেবো। গতকাল যে মার্কেট চলেছে সেটা আপনারা নিশ্চয়ই সবাই দেখেছেন বা এনজয় করেছেন। এই গত 3-4 দিন বাজেটের যে এফেক্ট ছিল, সেই বাজেটের এফেক্টটা, নেগেটিভ এফেক্টটা কালকে পুরোপুরি পজিটিভ এফেক্টে ট্রান্সফার হয়ে গেল। তো আমরা যতই চেঁচামেচি করি না কেন, মার্কেট সে তার গতিতে চলবে, কারোর কথাই শুনবে না। এখানে এত ইনভেস্টমেন্ট বাড়ছে এবং এত এফআইআই ডিআই ইনভেস্ট করছে, সেখানে মার্কেটকে ধরে রাখা খুব মুশকিল আছে। কেননা দেখছেন পরের পর হাই ভাঙছে। মানে মার্কেটকে হয়তো কয়েকদিনের জন্য একটু দাবিয়ে রাখা যাবে, কিন্তু আলটিমেটলি যা দেখা যাচ্ছে, কালকে যেভাবে মার্কেট বাড়িয়েছে, সেখানে 428 পয়েন্ট নিফটি বেড়ে বন্ধ হয়েছে এবং ব্যাঙ্ক নিফটি 407 পয়েন্ট বেড়ে বন্ধ হয়েছে। সেন্সেক্স যেখানে প্রায় 1300-র কাছাকাছি প্লাসে বন্ধ হয়েছে। তো এটা দেখে স্বাভাবিকভাবেই আমরা মার্কেট কি চলছে বুঝতে পারছি, এটা বলার প্রয়োজনই নেই। নিফটি চার্ট দেখলেই বুঝতে পারবেন, আগামী দিনেও কি হতে পারে আপনারা একটা আইডিয়া পাচ্ছেন। তো সব মিলে যদি আমরা বিচার করি, মার্কেট খুব সুন্দর জায়গায় আছে। তার মধ্যে আমাদের কাজ করে বেরোতে হবে। বিশেষ করে কালকে অপশন মার্কেটে দুটি স্টকের উপর আমরা কাজ করেছিলাম, বিউটিফুল পারফরম্যান্স, এবং সেই দুটি স্টক আমাদের সকালেই সিলেকশন হয়ে গেছিলো অ্যাকর্ডিং টু আওয়ার অ্যানালিসিস, যেটা আমরা নর্মালি করে থাকি। স্টক সিলেকশন আমাদের যে ফর্মুলা আছে, সেই দুটি স্টক আবার নিফটি 50 স্টক ছিল এবং বিউটিফুল পারফর্ম করেছে, এবং আমি এবং আমাদের স্টুডেন্টরা প্রত্যেকেই আমরা ভালো প্রফিট কালকে আর্ন করেছি ফ্রম অপশন মার্কেট। তো এবার আমি যে স্টক দুটি নিয়ে বলবো, সেই স্টক দুটির মধ্যে আমি ফার্স্ট যে স্টকটি আপনাদের বলবো, সেই স্টকটি নাম হচ্ছে ইকুইটাস স্মল ফিন্যান্স ব্যাঙ্ক। তো দুটি স্টক নিয়ে আমি আলোচনা করব। দুটি স্টকই খুব ভালো। তার আগে আপনাদের একটু আমি জানিয়ে রাখি, 11 আগস্ট একটি ব্যাচ শুরু হচ্ছে, আর 15 সেপ্টেম্বর এই দুটি অফলাইনের ব্যাচ শুরু হবে, আর 22 আগস্ট এই রাত্রিবেলা 8টা থেকে 10টা সেটা অনলাইনের ব্যাচ হবে। অর্থাৎ দুটি ব্যাচ যে শুরু হচ্ছে, একটা 11 আগস্ট অফলাইন আর একটি 15 সেপ্টেম্বর অফলাইন, আর 22 আগস্ট অনলাইন। আমি প্রথম যেটি আলোচনা করব, ইকুইটাস স্মল ফিন্যান্স ব্যাঙ্ক। এটার দাম চলছে এখন 87 টাকা, এবং এটার ফান্ডামেন্টাল তো নিশ্চয়ই আপনারা জানেন, বেশ ভালো ফান্ডামেন্টাল। এটা ফান্ডামেন্টাল এখন বুক ভ্যালু 46, ডিভিডেন্টও দেয়। কোম্পানির হাই ছিল 116, সেখান থেকে এখন অনেকটাই কমে এখন 87 চলছে। কিন্তু একটু আপনাকে বলে রাখি, আপনাদের ইকুইটাস স্মল ফিন্যান্স ব্যাঙ্ক কিন্তু আমি আপনাদের এক্ষুনি দেখার জন্য বলছি না। যেটা আমি বলবো সেটা হচ্ছে উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাঙ্ক। তার সঙ্গে আমি ইকুইটাস এই ব্যাঙ্কটিকে আমি স্মল ফিন্যান্স ব্যাঙ্কে তুলনা করব, কিন্তু আমি যেটা আপনাদের দেখার জন্য বলছি সেটা হচ্ছে উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাঙ্ক। এই উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাঙ্কের দাম চলছে খুবই কম, এটার দাম চলছে 43 টাকা। এটার হাই গেছিলো 63 টাকা, সেখান থেকে 20 টাকার মতো নিচে চলছে, প্রায় দেখবেন 52 উইক লোয়ের কাছাকাছি চলছে। তো এই স্টকটি উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাঙ্কের স্টকটি আমরা নজর রাখবো। এর সঙ্গে ইকুইটাস স্মল ফিন্যান্স ব্যাঙ্কে একটু তুলনা করব, এবং চার্টে আপনাদের দেখিয়ে দেবো কেন উজ্জীবনকে আমরা প্রেফার করছি। আচ্ছা, এবার একটু আপনাদের বলে দিই, বুক ভ্যালু 28 টাকা, ডিভিডেন্ড খুব ভালো আছে 3.48%, ফেস ভ্যালু 10 টাকা, এখনও স্প্লিট হয়নি। গ্রাহাম নাম্বার 64, দেখুন গ্রাহাম নাম্বার স্টকের প্রাইসের থেকে অনেক বেশি। তো ওভারঅল যদি আমরা দেখি,
বেশ ভালো পজিশনে আছে। এফআইআর কাছে 24.7%, ডিআইয়ের কাছে 7.33%। প্রমোটার্স দেখবেন জিরো লাস্ট কোয়ার্টারে। এই নিয়ে আমি একটা আপনাদের অ্যানালিসিস দেবো। প্রমোটার্স জিরো হয়ে গেল, সেখানে আপনারা যদি দেখবেন প্রমোটারের কাছ থেকে কে কিনে নিল। দেখুন, আগে ছিল এফআইআই 3.48, এটা মার্চ 2024 আমি বলছি। জুন 24 যদি দেখেন, এফআইআর কাছে 3.48 থেকে 24.68, প্রায় দেখুন 21% প্রায় শেয়ার কিনে নিল উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাংকের এফআইআই। ডিআই কত বাড়ালো? ডিআই দেখুন 2.33 থেকে 7.33, 5% ডিআই বাড়ালো। তাহলে যেখানে প্রমোটার খালি করলো সেখানে এফআইআই ডিআই বাড়ালো এবং পাবলিকও সেখানে অনেকটাই শেয়ার বাড়িয়েছে। তো আপনাদের প্রশ্ন আসতে পারে, প্রমোটার কমে গেল তাহলে কি করে আমি স্টকটি বলছি? দেখুন, ইকুইটিয়াস স্মল ফিন্যান্স ব্যাংক যখন প্রমোটার জিরো হয়ে গেল, এফআইআই ডিআই প্রচুর পরিমাণে কিনে নিল। এটা 23 সালে হয়েছিল। তার আমি চার্টটা আপনাদের দেখাবো, চার্টটা দেখলে আপনারা বুঝতে পারবেন। অতএব যেহেতু এটা জুনে হয়েছে, এখন জুলাই মাস চলছে, তার এফেক্ট কিন্তু আসতে চলেছে। সেই জন্য উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাংকটা আমরা একটু নজরে রাখবো। ওভারঅল এটার ফান্ডামেন্টাল সবই ভালো আছে। আমি মেন অ্যানালিসিসটা করে দেবো যে প্রমোটার্স কমে যাওয়ার ফলে ডিআই এবং এফআইআই প্রচুর পরিমাণে বাড়িয়ে নিল, তারাই কিনে নিল। তো এবার তারা কেনার ফলে ইকুইটিয়াস স্মল ফিন্যান্স ব্যাংক যখন জিরো হয়েছিল প্রমোটার হোল্ডিং, তখন কিভাবে বেড়েছিল তার চার্টটা আমি পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এবার এই একটা স্টক গেল। এরপরে যে স্টকটি আমি আপনাদের বলবো সেটার নাম হচ্ছে বাজাজ ফিন সার্ভিস। এই স্টকটি সম্বন্ধে আপনাদের বলার তো প্রয়োজন নেই, আপনারা সবাই জানেন। বাজাজ ফিন সার্ভিসের দাম চলছে 1586 টাকা এবং চার্টে দেখলে বুঝতে পারবেন এই স্টকটি কতটা নিচে পড়ে আছে এখনও। এটা 1742 টাকা হাই দেখিয়েছে। অল টাইম হাই তো অনেক ছিল, 1933 টাকা। তো এর বুক ভ্যালু 378, ডিভিডেন্ড ইল 0.06%, পাওয়ার টু স্কোর 5 এবং গ্রাম নাম্বার 667, ফেস ভ্যালু 1, অলরেডি স্প্লিট হয়ে গেছে স্টকটি। এই স্টকটির পি আছে 30 আর ইন্ডাস্ট্রি পি আছে 23, ইন্ডাস্ট্রি পি থেকে একটু বেশি আছে। এর এফআইআই আছে 8.39, ডিআই আছে 7.6 আর প্রমোটারের কাছে আছে 60.6%। আমরা আরেকটু দেখে নেব এর ক্যাশ ফ্লোটা। এই যদি ক্যাশ ফ্লো দেখি আমরা, লাস্ট কোয়ার্টারে 3075 কোটি টাকার ক্যাশ ফ্লো আছে, যেখানে মার্চ 2023 কিন্তু নেগেটিভে চলে গেছিলো। তো এই বাজাজ ফিনান্সিয়াল সার্ভিসেস টোটাল যদি ব্যাপারটা আমরা দেখি, এবার আপনাদের একটু বলি এদের ইনভেস্টার প্যাটার্নে দেখুন, এফআইআই আগে ছিল 8.42, তার থেকে 8.39 হয়েছে জুনের কোয়ার্টারে, মাত্র 0.03% কমেছে। হোয়ারঅ্যাজ ডিআই যদি দেখেন 7.33 থেকে এটা 7.6 হয়ে গেছে, প্রায় 0.3% বেড়েছে। অর্থাৎ ডিআই বেশ অনেকটা পরিমাণ বাড়ালো। তো এই বাজাজ ফিন সার্ভিস, এটা কিন্তু বাজাজ ফিন্যান্স নয়, বাজাজ ফিন সার্ভিস, আপনারা একটু খেয়াল রাখবেন। এই দুটি স্টক আমরা আজকে আলোচনার মধ্যে রাখছি। এই দুটি স্টকই বেশ নিচে আছে এবং অনেক নিচে আছে, সেই জন্য এই দুটি স্টক আমরা একটু দেখব। এবার আমি আপনাদের যেটা চার্টগুলি দেখাবো, আপনারা যে চার্টগুলি দেখতে চেয়েছেন সেই চার্টগুলি আমি আপনাদের দেখাবো এবং সেখানে আমি ইকুইটিয়াস স্মল ফিন্যান্স সঙ্গে আমি এটা আপনাদের একটু দেখিয়ে দেবো কীভাবে এগুলি হচ্ছে চার্টটা, তাহলে আপনারা বুঝতে পারবেন। চার্টটা আপনাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে দেখুন, এটা হচ্ছে উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাংক। এটা দেখুন এই নিচে থেকে উপরে গেছিলো, আস্তে ধীরে ধীরে অনেকটা এখন নিচে চলছে। এর একটা সাপোর্ট লেভেল আমি আপনাদের বলে দিচ্ছি, সেটা হচ্ছে 43 টাকার কাছে একটা সাপোর্ট থাকবে আর 46 রুপিস 80, 46 টাকা 80 পয়সার কাছে একটা রেজিস্ট্যান্স থাকবে। তাহলে এই সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলটা আপনারা এই জায়গাটা একটু খেয়াল রাখবেন আর এই জায়গাটা একটু খেয়াল রাখবেন। এখন এটা একটা সাপোর্ট জোনের কাছে অলরেডি চলছে, এটা অনেক নিচে এসেছিলো, তারপর উপরে গেছিলো, উপর নিচে, সেখান থেকে অনেক নিচে আছে। এটা আমরা একটু খেয়াল রাখবো উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাংক।
এরপর এর সঙ্গে যদি আমরা একটু ট্যালি করি ইকুইটাস স্মল ফিন্যান্স ব্যাঙ্ক, তাহলে আমরা দেখতে পাবো, আপনাদের আমি দেখাচ্ছি যে ইকুইটাস স্মল ফিন্যান্স ব্যাঙ্ক আমরা যদি দেখি, সেটা যদি দেখুন আমার যেখানে এখানে একটি লাইন দেওয়া আছে, এটা হচ্ছে 2023 সাল, যেখানে 2023 সালে প্রমোটার হোল্ডিংস 0 হয়ে গেছিলো। এফআইআই ডিআইআই প্রচুর পরিমাণে কিনে নিয়েছিল। সেখান থেকে স্টকটি দেখুন কিভাবে ধীরে ধীরে এই স্টকটি বেড়েছে। দেখুন এখান থেকে বেড়ে গেছে, এই অবধি পড়েছে, আবার বেড়েছে, এখনও এটা নিচে চলছে যদিও। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, প্রমোটার হোল্ডিং যখন 0 হয়ে গেল, দেখবেন আপনার ইকুইটি শেয়ার 0 হয়ে গেছিলো, তারপর থেকে স্টকটা কিন্তু ভালো মুভমেন্ট দিয়েছিল। তো সেই সুবাদে স্মল ফিন্যান্স ব্যাঙ্ক এমনি ভালো ব্যাঙ্ক, যেহেতু প্রমোটার্স 0 হয়ে গেছে, এফআইডিআই সেখানে প্রচুর পরিমাণে কিনে নিয়েছে, সেই জন্য এই স্টকটিতে আমরা নজর রাখব। এছাড়া বাজাজ ফিনান্সিয়াল সার্ভিস, যে স্টকটি আমি আপনাদের দেখালাম, সেই স্টকটিরও যদি আমরা চার্টটা দেখি, তাহলে দেখুন এই স্টকটি এখান থেকে হাই ছিল, এই হাই থেকে কতটা নিচে এসেছে, এই হাইয়ে গেল, এখান থেকে স্টকটি এখন এই জায়গায় এসেছে, পৌঁছেছে। তো এই স্টকটি তো আপনারা সবাই জানেন, এই বাজাজ ফিনান্সিয়াল সার্ভিস, এই স্টকটির আমি একটু সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলটা আপনাদের একটু বলে দিই। এই স্টকটির সাপোর্ট থাকবে 1557 টাকা 70 পয়সা এবং রেজিস্ট্যান্স লেভেল থাকবে 1660 টাকা 10 পয়সা। এই বাজাজ ফিনান্স সার্ভিসেস আমরা একটু খেয়াল রাখবো। এরপরে আপনারা যে স্টকগুলি জানতে চেয়েছেন, সেই স্টকগুলি আমি একটু একটু করে আপনাদের দেখাবো। প্রথম যে স্টকটি আপনারা যে কমেন্ট সেকশনে জানতে চেয়েছেন, সেটা হচ্ছে আইআরএফসি। দেখুন আইআরএফসি স্টকটা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে, এবং বেশ এই জায়গা থেকে অনেকটা বেড়ে আইআরএফসি কিন্তু কদিন ধরেই পড়ছে। তো রেল স্টক যে খারাপ পজিশানে আছে তা নয়, ইন্ডিয়ান রেলওয়ে ফিন্যান্স কর্পোরেশন এখন আমার মনে হয় একটা ভালো জায়গায় এসেছে, এবং এই স্টকটাকে আমরা একটু, আপনারা যদিও কমেন্ট সেকশনে জানতে চেয়েছেন, এই স্টকটাকে আমরা একটু ফলো করতে পারি এবং মনে হচ্ছে এটা একটা ভালো পজিশন আছে। এর সাপোর্ট লেভেল থাকবে 168 রুপিসের কাছে, আর রেজিস্ট্যান্স লেভেল থাকবে 281-এর কাছে। এই আইআরএফসি স্টকটি, এটি আপনারা জানতে চেয়েছেন। এরপরে যে স্টকটি আমি বলবো, সেই স্টকটি রাজেশ এক্সপোর্ট। এই রাজেশ এক্সপোর্ট এখন দেখতে পাচ্ছেন কিভাবে রাজেশ এক্সপোর্ট পড়ে এখন একটা জাস্ট প্যারালাল প্যাটার্নে একটা চলছে। এই রাজেশ এক্সপোর্ট আপনারা জানতে চেয়েছেন, এটা অনেক পড়েছে, এর একটা অনেক টাকা এরা সরিয়ে দিয়েছিল, তার ফলে ইনকাম ট্যাক্স এদেরকে রেট করেছিল, এরা সেই থেকেই এই রাজেশ এক্সপোর্ট পড়ছে। তবে রাজেশ এক্সপোর্ট নিশ্চয়ই আপনারা জানেন, সব থেকে হচ্ছে এক্সপোর্ট হাইয়েস্ট গোল্ড এক্সপোর্ট করে হচ্ছে রাজেশ এক্সপোর্ট। তো এই স্টকটা আপনারা জানতে চেয়েছেন যেটা, সেটা আমি বললাম। এই সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলগুলো আমি আপনাদের একটু বলে দিই। এই সাপোর্ট লেভেল থাকবে 293 টাকা আর রেজিস্ট্যান্স থাকবে 332 টাকা। এখন এই স্টকটি চলছে 313 টাকার কাছে। সাপোর্ট লেভেল 293 টাকা আর রেজিস্ট্যান্স থাকবে 332 টাকা। এই রাজেশ এক্সপোর্ট, এই স্টকটি আপনাদের বললাম। আরেকটি স্টক আপনারা জানতে চেয়েছেন, ইয়েস ব্যাঙ্ক। ইয়েস ব্যাঙ্ক এখন একটা ভালো জায়গায় আছে এবং একটা আশা করা যায় আগামী দিনে, নিশ্চয়ই জানেন ইয়েস ব্যাঙ্কের স্টেক কাদের আছে, আপনারা দেখে নেবেন। ইয়েস ব্যাঙ্ক আগামী দিনে ভালো পারফর্ম করবে এবং রেজাল্টও ভালো করছে, লাস্ট কোয়ার্টারের রেজাল্ট ভালো হয়েছে। এর সাপোর্ট রেজিস্ট্যান্স জোনটা আমি আপনাদের একটু বলে দেবো। এর সাপোর্ট থাকবে 23 টাকা 40 পয়সা এবং রেজিস্ট্যান্স থাকবে 27 টাকা 40 পয়সা। এই স্টকটি বন্ধ হয়েছে 24 টাকা 97 পয়সা। এই স্টকটি সুন্দরভাবে একটা সুইং ট্রেডে ভালো একটা কাজ করা যায়। আপনারা জানেন এই স্টকটির একটা 22 থেকে 25, 26, 27 এই রেঞ্জে একটা ভালো ট্রেড হয়। যাই হোক, এটা আপনারা খেয়াল রাখবেন। সাপোর্ট রেজিস্ট্যান্স বলে দিলাম। যারা আগামী 11ই আগস্ট এবং 22শে আগস্ট ক্লাস করতে চান, অফলাইন এবং অনলাইন, তারা যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। এই যে কোর্সটি এখানে শেখানো হয়, মেনলি অপশানের উপর প্রচুর জোর দেওয়া হয় এবং সুইং ট্রেডে প্রচুর জোর দেওয়া। আপনারা আগে নিশ্চয়ই আমাদের ভিডিও দেখেছেন, সে আমার ভিডিও থেকে অনেকেই সুইং ট্রেডে কীভাবে প্রফিট করা যায় ভালো, সেগুলি দেখেছেন। তো আপনারা এই কোর্সটিতে সুইং ট্রেড এবং অপশন ট্রেডের জন্য
খুব সুন্দরভাবে শেখানো হয়, বিশেষ করে ফর্মুলাগুলি যেগুলি শিখে আমরা স্টক সিলেকশন করি, এবং বিশেষ করে সুইং ট্রেডে কয়েকদিনের মধ্যে সেই স্টকগুলি বেড়ে যায়। আর অপশান ট্রেডে তো আমরা প্রায় মোস্টলি প্রচুর কাজ করি স্টক সিলেকশন করে। আর অপশান মার্কেটে কাজ সুবিধা হলো এখানে প্রচুর কম বিনিয়োগে অনেক বেশি রিটার্ন তোলা যায়, যার জন্য আমরা অপশান মার্কেটের উপর জোর দিই। যদিও এখানে একটা ট্যাক্সের ব্যাপার থাকে বেশি, তা সত্ত্বেও কোনো প্রবলেম নেই। ইনকাম হলে ট্যাক্স দিতে কারোরই কোনো প্রবলেম নেই। তো সেই হিসাবে যারা অপশান শিখতে চান এবং সুইং ট্রেড ভালো করে জানতে চান এবং ইন্টারডে করতে চান, তারা যোগাযোগ করতে পারেন। এখানে ফান্ডামেন্টাল, টেকনিক্যাল এবং লাইভ মার্কেটে ক্লাসে সব কিছু দেখানো হয়, কিভাবে স্টক সিলেকশন করে আমরা কাজ করব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। যারা ভিডিও নতুন দেখছেন বা চ্যানেলটি নতুন দেখছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।